মুসলমান শিক্ষা নাও, মসজিদের ইমাম যদি আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, রাসূলুল্লাহর আনুগত্যের মাঝ থেকে বের হয়ে যায়, মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়া সোজা করে দাও, তোমার সমাজের নেতা, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার চেয়ারম্যান, সমাজের নেতারা যদি কখনো কোনো ভুল কাজ করে, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের আনুগত্যের বিরুদ্ধে যায়, তখন মসজিদের ইমামের মতো তাদেরকেও ভুল শুধরায় দিতে হবে। মসজিদের ইমাম যদি ভুল বুঝতে পেরে আবার নামাজ পড়া শুরু করে, ফিরে আসে, কোনো সমস্যা নাই, আমি ইমামের সাথে আছি। কিন্তু যদি ঘাটতেরামি করে ভুল না শুধরায়, তাহলে এমন ইমাম আমি আমার মসজিদে রাখবো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, যাও এটা ভাগ। একইভাবে সমাজের ইমাম, আমার নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, আমার ডিসি, আমার ওসি, আমার এসপি, আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যদি বের হয়ে যায়, তাকে বলার পরেও যদি সে আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে না আসে, ইসলামের মধ্যে না আসে, এমন নেতা, এমন এমপি, এমন মন্ত্রীকেও আমি আমার সমাজ থেকে বের করে দেব। ওর মতো ফালতু লোক আমি আমার নেতা হিসাবে মানাবো না, ঠিক কিনা? এই যে আমাদের 2024 সালে স্বৈরাচারের পতনের পরে সারা বাংলাদেশে একযোগে আওয়াজ উঠেছে, আমরা বৈষম্য দূর করতে চাই। এজন্য ছাত্রদের একটা সংগঠনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী মানে কি? মানে হচ্ছে বাংলাদেশে কোনো বৈষম্য আর আমরা দেখতে চাই না। অথচ স্বৈরাচার পালাইছে তো কতগুলা মাস হয়ে গেছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6-7 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বস্তুত আমাদের সমাজে তাকালে তো আমরা বৈষম্যের আচরণটাই দেখতে পাই। বৈষম্য তো এখনো দূর হয় নাই, ইনসাফ এখনো কায়েম হয় নাই, তাইলে বৈষম্য দূর হবে কিভাবে, ইনসাফ কায়েম হবে কিভাবে? মসজিদের দিকে তাকাও, যেখানে আমির ফকির এক হয়ে দাঁড়ায় গেছে। মসজিদের দিকে তাকাও, মন্ত্রী আর ড্রাইভার এক লাইনে দাঁড়ায় গেছে। মন্ত্রীও আল্লাহর সেজদা দেয়, তার ড্রাইভারটাও আল্লাহর সেজদা দেয়, চাকরও আল্লাহর সেজদা দেয়, তার মালিকও আল্লাহর সেজদা দেয়। মসজিদের দিকে তাকাও, মসজিদের ভেতরে ইসলাম অনুসারে, ইসলাম অনুসরণ করে মসজিদ পরিচালনা হয়, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হয়, রাসূলের আদর্শ দিয়ে মসজিদ পরিচালনা হয়। এজন্য মসজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি নাই, বড় ছোট আমির ফকির ধনী গরিব এক কাতারে দাঁড়ায় গেছে। তুমি যদি চাও তোমার সমাজে ইনসাফ কায়েম হোক, বৈষম্য দূর হোক, তাহলে অন্য কারো মতবাদ দিয়ে সমাজ ইনসাফ কায়েম হবে না। সমাজ ইনসাফ কায়েম করতে গেলে, বৈষম্য দূর করতে গেলে মসজিদের এই রূপরেখাটা তুমি তোমার সমাজেও বাস্তবায়ন করে দাও। মসজিদে যেমন তুমি এক আল্লাহ ছাড়া কাউরে মানো না, সমাজের মধ্যেও তোমারে এক আল্লাহ ছাড়া কাউরে মানা যাবে না, ঠিক কি না? আমার ভাইরা, 3 নাম্বার, এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। লক্ষ্য করেন, নামাজ বাইতুল মুকাররমে জামাত হচ্ছে, মুসল্লির সংখ্যা 10,000, কিংবা কাবা শরীফে জামাত হচ্ছে, জুমার দিন জুমার নামাজ, মুসল্লির সংখ্যা 20 লাখ, 20 লক্ষ মুসল্লি, ইমাম কয় হাজার? কথা কয় না, ইমাম কয়জন? আবার বোঝেন, মুসল্লি, মুসল্লি, ইমাম একজন। মুসল্লি ধরেন 20 লাখ, ইমাম একজন। ইমাম যখন আল্লাহু আকবার, মুসল্লি আল্লাহু আকবার। ইমাম যখন রুকুতে, মুসল্লিও রুকুতে। ইমাম যখন সিজদায়, মুসল্লিও সিজদায়। ইমাম সালাম ফিরিয়েছে, মুসল্লিও সালাম ফিরিয়েছে। পায়ে পায়ে ইমামকে তারা অনুসরণ করেছে, ঠিক কিনা? নামাজে যেমন আমাদের একজন ইমাম আছে, এমন একজন ইমাম আমাদের সমাজে থাকতে হবে, এমন একজন ইমাম আমাদের রাষ্ট্রে থাকতে হবে, এমন একজন ইমাম গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর মাঝে থাকতে হবে। যেমন কাবা শরীফের ইমাম, তিনি যদি শুধু কাবা শরীফের ইমাম না হয়ে
গোটা মুসলিম উম্মার একমাত্র ইমাম হয়ে যেতেন। যেমন খ্রিস্টানদের মাঝে আছে, খ্রিস্টানদের মাঝে তাদের একজন আছে ধর্মগুরু পোপ। গোটা দুনিয়ার 250 কোটি খ্রিস্টান ওই ধর্মগুরু পোপকে অনুসরণ করে, মেনটেন করে, তাকে ফলো করে। মুসলমানদের মাঝে এমন একজন নেতার বড় অভাব, সেন্ট্রাল লিডারশিপ নাই, এমন একজন যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা নাই। এমন একজন নেতা যদি আজ মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে কাশ্মীরে কোন মুসলমানের উপরে যখন আক্রমণ হতো, যখন কোন মুসলমানদের উপরে ইরাক ইরানে আক্রমণ হতো, সিরিয়াতে আক্রমণ হতো, ফিলিস্তিনে আক্রমণ হতো, তখন আমাদের ইমাম বলতো, এই ইহুদিরা সাবধান হয়ে যাও, ফিলিস্তিনের উপরে আর একটা আঘাত করা চলবে না, যদি এরপরেও তোমরা আঘাত করো গোটা বিশ্বের 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দিব। আমরা আমাদের ইমামকে নামাজে যেমন মানি, আমরা আমাদের ইমামকে জিহাদের ময়দানেও মানতাম। আমাদের ইমাম সাহেব, গোটা মুসলিম উম্মাহ যদি এমন একজন ইমাম থাকতো, ওই ইমাম যদি আমাদেরকে বলতো, মুসলিম উম্মাহ আমি নিষেধ করার পরেও ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনবাসীর উপরে নির্বিচারে বোমা বর্ষণ করছে, গুলি চালাচ্ছে, আমি তোমাদের শুধু নামাজের ইমাম না, আমি জিহাদের মাঠেরও ইমাম, আমি জিহাদের ময়দানের ডাক দিলাম, তোমরা প্রস্তুত থাকো, ফিলিস্তিনের অভিমুখে আমাদেরকে জিহাদ করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। এমন একজন ইমাম যদি আমাদের থাকতো, তার নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আমরা যদি পৃথিবীর জালিম শক্তির মোকাবেলা করতে পারতাম, গোটা দুনিয়াতে মুসলমানের পায়ে চুমু দিয়ে চলতে হতো সকল পরাশক্তিকে। একটা কথাও বলতে পারতো না, তার কারণ ওরে বাবা 200 কোটি মুসলমান এক বাক্যে রাজি হয়ে যাবে জিহাদ করার জন্য শুধুমাত্র একজন ইমামের উপরে। দৃশ্য যদি হতো, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো থরথর করে কাঁপত। কিন্তু এখন ওরা জানে এটা এমন এক জাতি, তাদের তেমন কোনো ইমাম নাই। হ্যাঁ, এদের নামাজের ইমাম আছে, সমাজের ইমাম নাই, রাষ্ট্রের শক্তিশালী ইমাম নাই। এজন্য ফিলিস্তিন মায়ের খাইলে আফগানিস্তান আগায় না, আফগানিস্তান মায়ের খাইলে পাকিস্তান আগায় না, পাকিস্তান মায়ের খাইলে বাংলাদেশ আগায় না, বাংলাদেশ মায়ের খাইলে ভারতের 30 কোটি মুসলমান আগায় না। এজন্য তারা বুঝে গেছে এটা এমন এক জাতি, তাদের মাঝে কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই, সমাজের কোনো ইমাম নাই, এজন্য নির্বিচারে তারা মুসলমানদেরকে মারে। যদি ইমাম থাকতো সাহসী পেত না। আমার ভাইরা, কষ্ট কি হচ্ছে বেশি আপনাদের? আলোচনা কি আরেকটু চলবে? নামাজ আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দেয়, সেই বিষয়টা হচ্ছে আমি আমার ইমামকে মানব ততক্ষণ, আমার ইমাম আল্লাহ এবং রাসূলকে মানবে যতক্ষণ। আমার ইমাম যদি কখনো আল্লাহ এবং রাসূলের আদর্শের বাহিরে চলে যায়, ওই মুহূর্তে তাকে আর আমি মানতে পারবো না, বরং ওই মুহূর্তে তার বিরোধিতা করে তার ভুল শুধরে দেওয়াটা মুসল্লি হিসাবে আমার দায়িত্ব। কথা কি ঠিক কিনা? মুসল্লি হিসাবে এটা আমার দায়িত্ব। যেমন আগামীকাল ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ফজরের নামাজ ইমাম সাহেব চিন্তা করলো, স্বাভাবিকত মসজিদে এত মুসল্লি পাই না, মাহফিলটা মাত্র হয়েছে, আজকে মুসল্লির সংখ্যা একটু বেশি, এক কাজ করি, আজকে নামাজটা ফজরের ফরজ 2 রাকাত না পড়ে সাথে আরো 2 রাকাত বাড়ায়া 4 রাকাত পড়ায় দেই, তাহলে অতীতে যা ছাড়ছে অন্তত ওখান থেকে 2 রাকাতের কাজা কাফারা হয়ে গেল। এই চিন্তা করে আপনার ইমাম যদি আগামী দিন আপনার মসজিদে ফজরের ফরজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, আপনি পড়বেন তো? যারা কথা কয় না তারা তো পড়বে, মাশাআল্লাহ। যাক, মন মতো কিছু মুসল্লি পাওয়া গেছে, যে ইমামও জাহান্নামে গেলে আমিও জাহান্নামে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইমাম
ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে 3য় রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে। মাঝে মাঝে দেখবেন 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজ ইমামের ভুল হতেই পারে। আসলে আমি 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম মনে হয় না। এশার নামাজ 4 রাকাত হয়ে যাওয়ার পরে অনেক সময় ইমাম সাহেব ভুল ক্রমে আবারও দাঁড়ায়া যায়, এমন দৃশ্য আছে না নাই? এমন দৃশ্য যখন আমাদের মসজিদে ঘটে, ওই মুহূর্তে আমরা কি ইমামরে অনুসরণ করি না, বরং আমরা সাথে সাথে ইমামরে কি করি? লোকমা দেই মানে তার ভুল আমরা শুধরে দেই, ঠিক কিনা? কিভাবে লোকমা দেই? আল্লাহু আকবার বলে, তবে হাদিসের মধ্যে আল্লাহু আকবার বলার নিয়মটা নাই। হাদিসের মধ্যে এসেছে তাসবিহু লিররিজাল, পুরুষের জন্য ভুল শুধরে দেওয়ার নিয়ম হচ্ছে তাসবিহ, আর মহিলাদের জন্য এইভাবে হাতের আওয়াজ, আর পুরুষের জন্য তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা। কি বলা? কি বলা? ইমাম ভুল করেছে নামাজের মধ্যে, 4 রাকাতের নামাজ 4 রাকাত শেষ না করে ইমাম সাহেব 5 নম্বর রাকাতের জন্য আবার দাঁড়ায় গেছে। ফজরের নামাজ 2 রাকাত পড়িয়ে 3য় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে গেছে। সাথে সাথে আপনি বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে এটা বলছেন আপনি, এটা বলে আপনি কি বুঝালেন? আপনি বুঝালেন ইমাম বাড়াবাড়ি বেশি হইতেছে। কিন্তু আমি আসলে তোমারে অনুসরণ করি না, আমি তো অনুসরণ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এতটা সময় পর্যন্ত তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেছো, আল্লাহর আনুগত্যের মাঝে থেকেছো, ইসলামের বিধিবিধানের মাঝে থেকেছো, এই জন্য আমি মুসল্লি তোমারে অনুসরণ করেছি। কিন্তু এই মুহূর্তে তুমি আল্লাহর বিধান থেকে বের হয়ে গেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ থেকে বের হয়ে গেছো, আমি আর তোমার সাথে নাই। তুমি তাড়াতাড়ি আবার নিজের ভুল বুঝতে পেরে রাসূলের আদর্শের মধ্যে ফিরে আসো। কথা কি ঠিক কিনা? আমি লোকমা দিয়ে তো এটাই বোঝালাম, ইমামের সাথে তো আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়ে কোনো মায়ের পেছ নাই। এখন ইমাম যদি আমার কথা শুনে আবারও নিজের ভুল বুঝতে পেরে আবারও বৈঠকের মধ্যে বসে যায়, সালাম ফিরিয়ে দেয়, রাসূলের আনুগত্যের মাঝে ফিরে আসে, তাহলে কি আর সমস্যা আছে? কথা হয় না, সমস্যা আছে। কিন্তু ইমাম যদি তেনামি কইরা দাঁড়ায় থাকে, যা আছে কপালে, নামাজ আজকে আমি বেশি পইরাই ছাড়ুন, পড়বেন আপনি? আর ওর মতো ইমামরে রাখবেন মসজিদে? বের করে দিবেন। মুসলমান শিক্ষা নাও, মসজিদের ইমাম যদি আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, রাসূলুল্লাহর আনুগত্যের মাঝ থেকে বের হয়ে যায়, মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়া সোজা করে দাও, তোমার সমাজের নেতা, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার চেয়ারম্যান, সমাজের নেতারা যদি কখনো কোনো ভুল কাজ করে, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের আনুগত্যের বিরুদ্ধে যায়, তখন মসজিদের ইমামের মতো তাদেরকেও ভুল শুধরায় দিতে হবে। মসজিদের ইমাম যদি ভুল বুঝতে পেরে আবার নামাজ পড়া শুরু করে, ফিরে আসে, কোনো সমস্যা নাই, আমি ইমামের সাথে আছি। কিন্তু যদি ঘাটতেরামি করে ভুল না শুধরায়, তাহলে এমন ইমাম আমি আমার মসজিদে রাখবো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, যাবেটা ভাগ। একইভাবে সমাজের ইমাম, আমার নেতা, আমার এমপি, আমার মন্ত্রী, আমার ডিসি, আমার ওসি, আমার এসপি, আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যদি বের হয়ে যায়, তাকে বলার পরেও যদি সে আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে না আসে, ইসলামের মধ্যে না আসে, এমন নেতা, এমন এমপি, এমন মন্ত্রীকেও আমি আমার সমাজ থেকে বের করে দেব। ওর মতো ফালতু লোক আমি আমার নেতা হিসাবে মানাবো না, ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম দিন খলিফাতুল মুসলিমিন হলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে একটা ভাষণ দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার মানুষের সামনে বললেন, ও ভাইরা শোনো, আজকে থেকে তো আমি তোমাদের দায়িত্বশীল, তোমাদের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। তবে আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু ফাইযা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি। ওমর বললেন, ভাই আমার শুনে নাও,
তোমরা সবাই আমি ওমরের আনুগত্য করবা ততক্ষণ আমি ওমর আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে থাকবো যতক্ষণ। যে জায়গায় আমি ওমর নিজে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বের হয়ে যাব, তাহলে ওই মুহূর্তে তোমরা আর আমার আনুগত্য করবা না, বরং ফাসাদ্দিদুনি, আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দিবা। আল্লাহু আকবার। এজন্য নামাজ আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদর্শ ইসলামী সমাজ গঠনের জন্য 1 নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন, কি কায়েম করা লাগবে? 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতাউজ যাকাত। 2 নাম্বার ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যাকাত আদায় করা লাগবে। সমাজে নামাজ আছে, যাকাত নাই, আদর্শ সমাজ হবে না। কারণ যে সমাজের এক অংশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকে, আর এক অংশের মানুষ খাইতেই পারে না, ওই সমাজ তো কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না। ইসলাম বলে নামাজ কায়েম করা লাগবে নৈতিক চরিত্রের মান উন্নয়ন করার জন্য, আর ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য যাকাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে আবার যাকাতের কথাও বলেছেন। তার কারণ মানুষ বানিয়েছেন আল্লাহ, মানুষের নেচার আল্লাহ তাআলা ভালো বোঝেন। দেশের এক প্রান্তে কিছু মানুষ খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করে, আরেক প্রান্তে কিছু মানুষ না খায়া পড়ে আছে। ওরা ইবাদত করতে পারতেছে না, ওদের পেটে ভাত নাই, পরনে একটা লুঙ্গিও নাই, কাপড় নাই। যে পরনে লুঙ্গিটাও দিতে পারতেছে না, ওই বেটা আর সতর ঢাকবে কি দিয়া? যার পেটে ভাত নাই, ক্ষুধার যন্ত্রণায় সে নামাজ পড়বে কিভাবে? কারণ রাসূল বলেছেন, তোমার সামনে যখন খাবার চলে আসবে, পেটে যদি ক্ষুধা থাকে, আবার নামাজের ওয়াক্ত যদি তখন হয়ে যায়, আগে খাবারটা খাও, তারপরে নামাজ পড়ো। কারণ ক্ষুধা পেটে নামাজ পড়লে ইবাদতের মধ্যে মন বসবে না। এজন্য আমার ভাইরা, ইসলামী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে যাকাত। বর্তমান পুরো বাংলাদেশ অর্থনৈতিক সিস্টেমটা হয়ে গিয়েছে সুদ ভিত্তিক। আর ইসলাম বলে, ইসলামিক কল্যাণ রাষ্ট্র যদি কখনো কায়েম করা হয়, অর্থনৈতিক পরিপূর্ণ সিস্টেমটা হবে যাকাত ভিত্তিক। এই যে আর 1 মাস পরে রমাদানুল মুবারকে আমরা যাকাত দেই, যদিও যাকাতটা রমজানেই যে দেওয়া লাগবে এটা জরুরি না। আপনার 1 বছর পরিমাণ সময়, নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, এরপরে যাকাত আসবে। কিন্তু আমরা রমজানটা হিসাব করি এই জন্য, কারণ রমজানে দান করলে সব বেশি না কম। এজন্য স্বাভাবিকত বাংলাদেশের মানুষ যাকাত দেয় সবচেয়ে বেশি কোন মাসে? রমজানে। তবে আমার ভাইরা, রমজানে লক্ষ কোটি কোটি মানুষ যাকাত দেয়, তবে সঠিকভাবে দেয় এমন 1%ও পাবেন না। প্রথম কথা হচ্ছে, যাকাত দেয় না এমন মানুষের সংখ্যা বেশি, যাকাত দেয় এমন মানুষের সংখ্যা কম। দ্বিতীয় কথা হচ্ছে, যাকাত দেয় কিন্তু সঠিকভাবে দেয় না এমন মানুষের সংখ্যা আরো বেশি, যাকাত সঠিকভাবে দেয় এমন মানুষের সংখ্যা যত সামান্য। যাকাত আসছে, ইসলাম বলে তোমার যদি সব প্রয়োজনের পরে অতিরিক্ত 1 লাখ টাকা 1 বছর থাকে, 2.5% বের করে দিয়ে দাও। 2.5% মানে 1 লাখ টাকায় প্রায় 2.5 লাখ। আমার আছেই 1 লাখ, দিবে কত? 2.5 তাইলে যার 1 কোটি সে দিবে কত? 2.5 লাখ। 100 কোটি যার, সে দিবে কত? 2.5 কোটি। আমি জানি না আপনাদের অবস্থাটা। বরিশালে, পিরোজপুরে 2-4-5 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, এমন ধনী কি একজনও নাই? 2-4 জন আছে। এই যে 5-7-10 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক হইলে 2.5 লাখ টাকা যাকাত আসে।
100 কোটি টাকার মালিক হইলে 2.5 কোটি টাকা যাকাত আসে। 100 কোটি টাকা কিন্তু ধনীদের কাছে কোনো টাকাই না বর্তমানে। কারণ পূর্বের প্রধানমন্ত্রী যে ছিল তার চাওয়ালা চা যে বানাইতো সেই 500-700 কোটি টাকার মালিক ছিল। তাহলে সেখানে 100 কোটি টাকা কি? এটা তো তোমার জুতা পরিষ্কার করার টাকা। তাইলে এত কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, যাকাত আসে 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা সুষম বন্টন করা হলে 100 মানুষকে স্বাবলম্বী করা যাবে। আরো বেশি, দুঃখিত, 250 মানুষকে স্বাবলম্বী করা যাবে। 2.5 কোটি টাকা যদি সুষম বন্টন করা যায়, 250 মানুষকে স্বাবলম্বী করা যাবে, একেবারে জিরো থেকে তুলে আনা যাবে। রিক্সা দিয়ে দেন, ব্যবসা দিয়ে দেন, 1 লাখ টাকা মাথা পিছু খরচ করে আপনি যদি একটা রিক্সা দিয়ে দেন, একটা ব্যবসা দিয়ে দেন, একটা দোকান দিয়ে দেন, তাহলে এই বছর আপনার কাছে যে হাত পেতেছে 2-4 বছর পরে আপনার কাছে হাত পাতা লাগবে না। সে ব্যবসা বাণিজ্য আর কাজকর্ম করে বরং 2-4 বছর পরে সে আরো উল্টা যাকাত দিতে পারবে, ঠিক না? কিন্তু এটা না করে তুমি কি করলা? তুমি এবার শাড়ি আর লুঙ্গি 1 বস্তা কিনা আরো দিয়া দিলা। এখন যেটা হয়, শাড়ি আর লুঙ্গির যাকাত দেওয়ার মাধ্যমে এই সমাজের দারিদ্রতা দূর হয় না, বরং ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়, মানুষের অভ্যাস আরো খারাপ হয়। তার কারণ গরিব মানুষ, একজন গরিব মানুষ, সে এবার তার লুঙ্গি দেখা যাচ্ছে চৌধুরী সাহেব লুঙ্গি দিচ্ছে, খান সাহেব লুঙ্গি দিচ্ছে, আবুল সাহেব লুঙ্গি দিচ্ছে, অমুক সাহেব লুঙ্গি দিচ্ছে, সবাই লুঙ্গি দিতেছে। সে এবার গরিব মানুষ হয়ে লুঙ্গি টোকাইতে 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 যাকাতের সময় রমজানে একা এক ফকির লুঙ্গি টুকাইছে ঢাকায় আমি দেখছি 25টা। কয়টা? কতক্ষণ? এবার আপনি জবাব দেন, 25টা লুঙ্গি একজন ফকিরের 1 বছর লাগে। এখন সেটা কি করবে? 1-2টা রেখে বাকি 23টা লুঙ্গি আবার দোকানে ফেরত দিবে। ভাই লুঙ্গিগুলা রাখেন না, কিছু টাকা দেন আমারে। দোকানদারও বুঝে যে এটা যাকাতের লুঙ্গি, এটার কি নাই পড়ছে আমার কাছ থেকে 100 টাকা পিস, আর ওজো হতো আবার বিক্রি করতে আনছে, এখন তো হয়ে গেছে 50 টাকা। 23টার লুঙ্গি 50 টাকা পিস করে বিক্রি করে দিল, 1000 খানেক টাকা হয়তো পেল, এটা নিয়ে এসে চলে গেল। তাইলে কি দাঁড়ায় বিষয়টা? যাকাত না দিয়ে আপনি তামাশা করলেন। এই ব্যক্তির এতগুলা লুঙ্গি লাগে না, সে 25টা লুঙ্গি টোকায় নিয়ে 2-1টা রাইখা বাকিগুলা বাজারে অর্ধেক দামে বিক্রি করে দেয়। তাইলে বিষয়টা হচ্ছে, সে যখন পাইলো তখন ঠকলো, কারণ 100 টাকার লুঙ্গি আপনি দ্বারা ধরাই দিলেন। আবার যখন বিক্রি করতে গেল তখন আবার ঠকলো, কারণ ওখান থেকে 50 টাকা আবার মাইনাস হয়ে গেল। এবং সে আবার এই 1-1.5 হাজার টাকা খরচ করে চিন্তা করে, আল্লাহ আবার কবে রোজার মাস আসবে, আবার কবে যাকাতের 2-4টা লুঙ্গি টোকায় পাবো। এই মানসিকতা তার থাকে। ইসলাম বলে না, এটা ফয়জলামি। কিসের যাকাত? তোমার যাকাত দিয়ে তোমার সমাজকে সচ্ছল করতে হবে, অভাবী মানুষের অভাব দূর করতে হবে, যার চলাফেরার মতো কিচ্ছু নাই তাকে স্বাবলম্বী করে দিতে হবে। আজ বাংলাদেশে যদি স্বাবলম্বী যাকাত দিয়ে করা হতো, ধরেন আপনাদের বরিশাল পিরোজপুরে এই বছর যাকাত উঠেছে, যাকাতের টাকা উঠেছে 10 কোটি টাকা। এখানে 10,000 ফকির আছে, 10,000 ফকিরকে একই বছরে যাকাত দিয়ে শেষ করতে হবে, এই দায়িত্ব ইসলাম দেয় নাই। হ্যাঁ, 10,000 ফকিরকে এক বছরের মধ্যে আমি ধার করাতে পারবো না, স্বাবলম্বী করতে পারবো না। তবে হ্যাঁ, 10,000 ফকির থেকে 500 জন ফকিরকে করতে পারবো। 500 জন, 10,000 ফকিরের লিস্টই আমি করলাম। তবে এর মধ্য থেকে এই বছর যাকাত পাবে 500 জন, ওই 500 জনের নাম আমি আলাদা করলাম। তাদেরকে এবার ডেকে নিয়ে ডিসি সাহেবের কাছে ডেকে নিয়ে যাওয়া হলো। এবার প্রত্যেকের নাম ঠিকানা ধরেই ভোটার আইডি কার্ড দেখে এই 500 জনকে এই বছর যাকাতের জন্য বরিশাল পিরোজপুর থেকে আমরা মনোনীত করেছি। প্রত্যেক জনকে কার কোন দিকে ইচ্ছা, তুমি কি করতে চাও, তুমি কি রিক্সা চালাবা, ভ্যান চালাবা, কৃষিকাজ করবা, গরু ছাগল পারবা, চায়ের দোকানদারি করবা, কি করবা বলো, তুমি যেটা করতে চাচ্ছ যাকাতের অর্থ থেকে তোমাকে সেইটাই করে দেওয়া হবে, সেটার ব্যবস্থা করে দেওয়া হবে। এইভাবে করে প্রত্যেকের চাহিদার আলোকে প্রত্যেককে দাঁড়াবার জন্য
এক একটা জিনিস দেয়া হলো। কাউকে গরু বাছুর দেয়া হলো, কাউকে হাঁস মুরগি দেয়া হলো, কাউকে ঝালমুড়ির দোকান, কাউরে ফসকার দোকান, কাউরে একটা কম্পিউটার কিনে দেওয়া হলো, শিক্ষিত ছেলে বেকার কাজ পাচ্ছে না, কাউকে একটা রিক্সা, কাউকে একটা অটো, কাউকে একটা ভ্যান, কাউকে 2টা গরু বাছুর, এবং তাদের নাম লিখে রাখা হলো। তাদেরকে বলা হলো, শোনো, মাঝে মাঝে সরকারি অফিসের লোকেরা যাবে, তোমাদের কাজগুলো কি করতেছো, আমাদের জাকাতের রিক্সা আবার বেচ্চা খেয়াল এসো নাকি, বেচ্চা কি খেয়ে ফেলছো নাকি, জাকাতের ভ্যান কি বিক্রি করে দিছো নাকি, এটা দেখার জন্য কিন্তু সরকারি কর্মকর্তা মাঝে মাঝে যাবে। দেখাতে না পারলে জরিমানা হবে। আর আগামী 5 বছরে তোমরা 500 জন আর জাকাতের কাতারে দাঁড়াতেই পারবা না, ভিক্ষার থালা নিয়ে বেরি হতে পারবা না। এভাবে করে 500 জনকে আপনি ভিক্ষুকের কাতার থেকে বের করে দিলেন। যদিও পিরোজপুর বরিশালে 10,000 ভিখারি নাইও, এটা কথার কথা। আবার আগামী বছর 9,500 আছে, ওখান থেকে আরো 500 জনকে টান দিলেন, তাদেরকে জাকাত দিয়ে তাদেরকেও গরিবের খাতা থেকে বের করে দিলেন। পরের বছর আরো 500 জনকে টান দিলেন। এভাবে করে জাকাতের অর্থকে যদি সুষম বন্টন করা যেত, আর গরিব অসহায় মানুষকে যদি স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দেয়া যেত, বিশ্বাস করে মুসলমান, স্বাধীনতার 54-55 বছর লাগতো না। জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি কায়েম হয়ে যেত, ইসলাম যদি কায়েম হয়ে যেত, জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম যদি সমাজে কায়েম হয়ে যেত, বাংলাদেশ থেকে গরিব, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র দূর হতে 10 বছরের বেশি লাগতো না। এটা একদম কাটায় কাটায় হিসাব। কিন্তু না, আমাদের শাড়ি লুঙ্গির জাকাত, এটা ধনীরা আরো ধনী বানায়, গরিবরা আরো গরিব বানায়। যার হাত পাতার অভ্যাস, তারে আরো বেশি কইরা হাত পাতাতে অভ্যস্ত বানায়। আমার ভাইয়ের এক পয়েন্টে বেশি কথা বলার সময় নাই, সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সমাজ বিনির্মাণে 1 নাম্বার দিলেন নামাজ, 2 নাম্বার দিলেন যাকাত, 3 নাম্বার দিলেন আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, ভালো কাজের প্রতি, হালাল কাজের প্রতি তাদেরকে আহ্বান করবা। সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, এটা অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও মানুষেরা, শুনে নাও, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। তাদের কাজ হচ্ছে ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। আমাদের 3 নম্বরে কাজ হচ্ছে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণ এবং তাকওয়ার দিকে আহ্বান করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অকল্যাণ খারাপ কাজের দিকে তোমরা আহ্বান করো না। ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের সর্বশেষ 4 নাম্বার কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করা। শুধু ভালো কাজের আদেশ দিলেই হবে না, ভালো কাজের আদেশ যেমন দেওয়া লাগবে, আবার মন্দ কাজ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যতদিন যাচ্ছে খারাপ কাজে বাধা দেওয়ার মানসিকতা আমাদের তত কমতেছে না বাড়তেছে? কি জবাব দিবেন? কমতেছে না বাড়তেছে? কমতেছে। তার কারণ হচ্ছে আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাই। লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 25 বছর 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার পরে যদি আমরা পড়তে না বসতাম, বাড়ি ঘরে না যেতাম, রাস্তাঘাটে যদি বসে থাকতাম, আজ থেকে 25 বছর 30 বছর আগে সন্ধ্যার সময় কোনো মুরব্বী যখন নামাজের জন্য মসজিদে যেত কিংবা বাজারের দিকে যেত, সন্ধ্যার দিকে 2-4টা পোলা পান্ডে যদি মাঠের মধ্যে দেখতো কিংবা রাস্তার পাশে দেখতো, সাথে সাথে একটা ধমক দিত, এই কেরারে, এখানে কি, সন্ধ্যা হয়ে গেছে না, যা বাড়ি যা। এই যে মুরব্বী একটা ধমক দিত,
মুরব্বির ধমকের পরে আমরা কিন্তু বাড়ি গিয়ে পড়তে বসতাম। সন্ধ্যার পরে আজ থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে পোলাপানদেরকে আর বাজার ঘাটে রাস্তাঘাটে খুঁজে পাওয়া যেত না, কারণ মুরব্বি না দেখলে ধমক দিয়ে বাড়ি পাঠায় দিত। কিন্তু বর্তমানে ক্লাস 5-6 এর বাচ্চা রাস্তার পাশে বৈশা বিড়ি খায়, 2-4-5টা 6-7-8 এর পোলাপান এক জায়গায় জটলা বানায়া মধ্যখানে গাঞ্জা রাইখা গাঞ্জাও খায়। মুরব্বীরা পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, বিড়ির গন্ধ পায়, গাজার গন্ধ পায়, কিন্তু একটা ধমক দিয়ে বাড়ি পাঠাবার মতো সাহস আর পায় না। ধমক দেয় না, অন্যায় বাধা দেয় না, খারাপ কাজে বাধা দেয় না। ও মুরব্বী চাচা, খারাপ কাজে বাধা না দেওয়ার কারণেই কিন্তু সমাজে খারাপ কাজ বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়। ফেরাউনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ফেরাউন কিসে তোমার এত বড় স্বৈরাচার বানালো, তুমি কেন এত বড় জালিম হয়ে গেছো? ফেরাউন তখন জবাব দিয়েছিল, বনি ইসরাইলের মানুষের নীরবতা আমারে জালিম বানিয়ে দিয়েছে। আমি শুরুতে এত বড় জালিম ছিলাম না, 1-2 যখন মারছি বাকিরা চুপ থেকেছে, প্রতিবাদ করে নাই। এক সময় সবাইরে মারা শুরু করেছি। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, ছেলেদেরকে ধরে ধরে জবাই করে দিয়েছি, মেয়েদেরকে দাসী বান্দি করে দিয়েছি, কেউ আমারে বাধা দেয় নাই, প্রতিবাদ করে নাই। সবার নীরবতার কারণে আমি বড় জালিম হয়ে গেছি। আমার ভাইরা, স্বৈরাচার এবং জালিম যদি কখনো আমাদের মাথার উপরে বসে যায়, তাহলে বুঝে নিবেন এই সমাজের ভালো মানুষের নীরবতার সুযোগ নিয়ে একজন স্বৈরাচার হয়ে গেছে। আমাদের নীরবতা, অন্যায় বাধা না দেওয়া, এটা খুব খারাপ কাজ। অন্যায় বাধা না দেওয়ার কারণে এই সমাজে অন্যায়কারীর সংখ্যা বৃদ্ধি পায়। কারণ অন্যায়কারী প্রথমে 10 জন 100 জন থাকে না, প্রথমে একজন থেকে শুরু হয়। আপনার ঘরের পেছনে আপনি এশার নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন ঘরের পেছনে 2 যুবক গল্প করতেছে আর বিড়ি খাচ্ছে। আপনি চিন্তা করলেন, ধুর কোন জায়গার পোলাপান, কি না কি বলবো, থাক আজকে আসছে আসুক, কালকে তো আর আসবে না। আপনি তাদেরকে ধমক না দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। পরের দিন আবার মসজিদে যাওয়ার সময় এসার সময় দেখলেন, কি রে আজকেও দেখি 2 জন আমার ঘরের পেছনে বসে বসে বিড়ি খায়ার গল্প করে, তাও কিছু বললেন না। তৃতীয় দিন যখন এসার নামাজ পড়ে বাড়ির দিকে আসবেন, তখন দেখবেন ঘরের পেছনে এখন আর 2 জন দ্বারা বিড়ি খায় না, এই 2 জনের সাথে আরেকজন জুড়ছে। 2-4-5 দিন আপনি প্রতিবাদ করলেন না, আপনার ঘরের পেছনে খারাপ কাজ হচ্ছে, 2-4-5 জন বসে আড্ডা দিতেছে, বিড়ি খাচ্ছে। 1 সপ্তাহ পর আপনি যখন মসজিদ থেকে ফিরবেন এসার পরে, তখন দেখবেন সেখানে 1-2 জন না, 5-7 জন মিলা শুধু বিড়ি খায় না, এখন গাঞ্জাও খায়। একদিনে কিন্তু হয় নাই, হয়েছে আপনার নীরবতার সুযোগে 1 সপ্তাহ সময়। কিন্তু আপনি যদি প্রথম দিন একটা ধমক দিতেন, তাহলে প্রথম দিনে আপনার ধমক খাওয়ার পরে ওই পোলাপান 2টা মনে করতো, ধুত মুরব্বির মেজাজ বহুত খারাপ, দেখলেই খালি বকা দেয়, এখানে বসা যাবে না। তারা আর আপনার বাসার পেছনে বসতো না, চলে যেত। আপনি চাইলে কিন্তু এই অন্যায়টা বাধা দিতে পারতেন। এবার আপনি বলবেন, হুজুর আপনারা তো ভালো ছিলেন, 25 বছর 30 বছর আগে আপনারা যখন ছিলেন, আপনারা আমাদের সাথে বেয়াদবি করেন নাই, আপনাদেরকে যখন ধমক দিছি আপনারা বাড়ি চলে গেছেন। কিন্তু বর্তমানে রাস্তার পাশে বসে বিড়ি খাচ্ছে এমন কোন ছোট পোলাপানকে যদি আমরা বাড়ি যেতে বলি, ধমক দিই, তাহলে ওই বেয়াদব ছেলে বলবে, মুরব্বি আপনার পয়সায় খাই। এমন লোক আছে না নাই? এমন বেয়াদব আছে না নাই? এই যে আমার একটু অপমান করলো, আমার কি হবে? আমি আপনারে বলবো, ও আমার মুরব্বি বাবাজি, মান সম্মানের দিকে তাকায়ও না। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাসূলুল্লাহর দাঁত দিতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাসূলুল্লাহকে 3 বছর শিবে আবি তালিবে জেল খাটতে হয়েছে। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমির হামজারে কল্লা দিতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এই মাটির সন্তান শহীদ আল্লামা সাইদিকে 13 বছর বিনা দোষে কারারুদ্ধ হয়ে, এরপরে মেডিকেল কিলিং এর শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার গালি খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, এমনকি যদি আঘাত খাওয়া লাগে, মামলা খাওয়া লাগে, সেটার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে।
কিন্তু অন্যায়ের প্রতিবাদ থেকে আমি পিছু হটতে পারবো না, কারণ আমি যদি অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেই, গোটা সমাজ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ তাআলা যখন গজব দিবে, তাহলে শুধু অন্যায়কারীর মাথায় গজব আসবে না, যারা চুপ করে নীরবতা পালন করেছিল ওই নীরবতা পালনকারীদের মাথায় আসবে। ঠিক না? এজন্য এই চারটি কাজ থেকে আমাদের নিজেদেরকে, এই চারটি কাজ আমাদেরকে করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, ইসলামী সুন্দর সমাজ যদি তোমরা বিনির্মাণ করতে চাও, তাহলে কাজ করা লাগবে চারটা। আমার ভাইয়েরা বলেন তো কয়টা? জোরে বলেন। এক নাম্বার নামাজ কায়েম, এক নাম্বার। দুই নাম্বার যাকাত আদায়, দুই নাম্বার। তিন নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া, চার নাম্বার অসৎ কাজে নিষেধ করা।